হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এসি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ফার্স্ট সিলেকশন লিস্ট আজকে আসার কথা ছিল এবং পিজি ফার্স্ট সিলেকশন লিস্টের পরবর্তীতে আমাদের একাধিক কাজ কিন্তু করতে হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাইছেন তাদের জন্য। পার্ট এর লিস্ট চলে এসছে, পার্ট বিটা যখন এন্ট্রান্স হয়ে যাবে, এন্ট্রান্সের পরবর্তীতে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু সেম প্রসেস হবে। কাজেই পার্ট এ পার্ট বি উভয় ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেটা করতে হয় সেটা হচ্ছে নাম চলে আসার পর, সিলেক্টেড হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোডিং থেকে শুরু করে ডিক্লারেশন আপলোডিং এবং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন আপলোডিং এই জিনিসগুলো করতে হয়। এবছর আবার নতুন কিছু নিয়ম অ্যাড হয়েছে, তার জন্য আপনাদের কিন্তু কোর্টেও যেতে হবে। তো কিভাবে সম্পূর্ণ প্রসেস হবে স্টেপ বাই স্টেপ আমি এখানে আপনাদের দেখাতে চলেছি এবং সিলেকশন লিস্টে কাট অফ কত এলো সেটাও দেখাতে চলেছি। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমরা একদম প্রথমে চলে যাব ক্যালকাটা ইউনিভার্সিটি যে এমএ পোর্টাল রয়েছে, এমএ পোর্টালটিতে। এমএ পোর্টালে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রভিশনাল সিলেকশন লিস্ট যে সেটা হচ্ছে এফিডেভিট এবার কিন্তু করতে হবে। এফিডেভিট গার্জিয়ান এবং স্টুডেন্ট উভয় ক্যান্ডিডেটদের এফিডেভিট করতে হবে। ডিক্লারেশন ফরম্যাট রয়েছে এবং সিলেকশন লিস্টের যে নোটিশ রয়েছে সেই নোটিশটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বাকি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা ডাউনলোড করে নিলাম নোটিশটা। দেখুন, এমএসসি এমকম এর সবার জন্য কিন্তু একই রকম থাকবে। এক নাম্বার যেটা আপনাদের সফট কপি আন্ডারটেকিং সেপারেটলি গিভেন ডিক্লারেশন ফরম্যাট 1 আপনাদের আপলোড করতে হবে। তারপরে রয়েছে যেটা সফট কপি অফ অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, যেটা ইউজিসির 2009-এর যে রুলস রয়েছে অ্যান্টি র্যাগিং অ্যাক্ট সেই অনুযায়ী এবার এটা নতুন অ্যাড হয়েছে। ফরম্যাট 2 অর্থাৎ অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 প্যারেন্ট এবং স্টুডেন্ট অর্থাৎ আপনার বাবা মায়ের জন্য একটা থাকবে এবং আপনার প্যারেন্ট যদি বাবা বা মা হন যে কোনো একজন সেটা ফিল আপ করবে এবং করে তার কি প্রসেস রয়েছে সেটা বলে দিচ্ছে। এবং এখানে রয়েছে অ্যানেক্সার 1 এবং 2 একটা স্টুডেন্ট নিজে কিন্তু ফিল আপ করবে। তারপরে রয়েছে কি একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডোমিসাইল সার্টিফিকেট, যেটা অলরেডি আমরা ইনফরমেশন ব্রোশিওরে দেখেছিলাম। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ এর ফলে আপনি আমাদের রাজ্যের ক্যান্ডিডেট নাকি বাইরের রাজ্যের ক্যান্ডিডেট সেটা আপনি প্রমাণস্বরূপ দেবেন এবং এর ফলে যে রিজার্ভেশন বা অন্যান্য স্কলারশিপ রিলেটেড ম্যাটারগুলো যাতে আপনি পান সেই জন্য ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে কিন্তু আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা আপনাদেরকে রেডি করে নিতে হবে। এর সাথে সাথে রয়েছে সিইউ পার্ট এ ক্যান্ডিডেট যারা রয়েছে, এটা পার্ট এ পার্ট বির জন্য সেম থাকবে। সমস্ত সেমিস্টারের মার্কশিটগুলো আপনাদের আপলোড করতে হবে। সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 সমস্ত সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে। যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছেন তাদের পার্টের মার্কশিটগুলো আপলোড করতে হবে। এছাড়াও রিমার্কসে যদি কোনো ডকুমেন্ট পেন্ডিং থাকে, ধরুন আগের সেমিস্টারের কোনো একটা মার্কশিট আপনার ভুল রয়েছে বা অ্যাডমিট কার্ড আপনার আপলোডিং ঠিকঠাক হয়নি, সেগুলো আপনাদেরকে এখানে ডকুমেন্ট যদি আপনার মেনশন থাকে সেইগুলো আপলোড করতে হবে, কিন্তু মার্কশিটগুলো মাস্ট আপলোড করতে হবে। এবং এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু খুব পরিষ্কারভাবে আপনাদের ছবি তুলতে হবে যাতে সেটা স্পষ্টভাবে দেখা যায়। এবার আসছে, যদি কোনো ক্যান্ডিডেট এই ফেজে অ্যাডমিশন নিয়ে নেয় তাহলে নেক্সট ফেজে ধরুন এখানে প্রেফারেন্স অনুযায়ী অ্যাডমিশন নিচ্ছেন। প্রেফারেন্স 1-এ আপনার সিইউ রয়েছে, প্রেফারেন্স 2-তে রয়েছে আশুতোষ কলেজ ও অন্যান্য কলেজ। আপনার আশুতোষ কলেজে নাম এসে যদি আপনি প্রেফারেন্স 1টা আপনি ধরুন ফার্স্ট ফেজে পেলেন না, প্রেফারেন্স 2-তে অ্যাডমিশন নিয়ে নিলেন, ভবিষ্যতে আপনি কিন্তু আবার এটা থেকে সুইচ করে যেতে পারবেন, অর্থাৎ প্রেফারেন্স 2 থেকে প্রেফারেন্স 1-এ। এর জন্য আশুতোষ কলেজে যে আপনি ফিটা পেমেন্ট করেছেন সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন, বা ভবিষ্যতে আপনি যদি সিইউ থেকে অ্যাফিলিয়েটেড কলেজের সুইচ করতে চান সেটাও করতে পারছেন। এবং গত বছর কিন্তু এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলেছিল অলমোস্ট, অর্থাৎ লং টাইম প্রসেস, এটা চলতেই থাকে, চিন্তার কোনো কারণে আপনি চেঞ্জ করতে পারছেন। এবার একটা গ্রুপ অর্থাৎ একটা গ্রুপের একটা সাবজেক্টে যদি আপনি এখানে পেমেন্ট করে দেন, অন্য সাবজেক্টে যদি আপনার নাম চলে আসে আপনি কিন্তু আর পেমেন্ট করতে পারবেন না, পেমেন্টটা লক হয়ে যাবে। প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ভর্তি হবেন, তাদের অ্যাডমিশন লিঙ্ক আসার পরবর্তীতে তারা ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ মেন ক্যাম্পাসের ওয়েবসাইটে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর যারা সিইউ অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছেন এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরবর্তীতে তাদের নিজের কলেজের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে হবে এবং সেই কলেজের ইনস্ট্রাকশন কি থাকবে, সেই কলেজ যদি আপনার আবার ভেরিফিকেশন করাতে চায়, সেই কলেজ যদি আপনাকে আবার একটা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আপনার সমস্ত ডিটেল দেখতে চাই, সেটা কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু মেনলি যেটা আমি বলবো আপনাদের, যদি সিইউ অ্যাফিলিয়েটেড কলেজে আপনি ভর্তি হতে চান
সর্বপ্রথম আপনাকে ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে ইনস্ট্রাকশন রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার এই ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। তারপরে যদি আপনি চান কলেজের ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করতে পারেন, বা এই জিনিস যেগুলো রয়েছে ফরম্যাট আপলোড করতে পারেন। এতে করে কী হবে, আশুতোষ কলেজে যদি আপনি চান্স পেয়ে যান বা ফকিরচাঁদ কলেজে যদি আপনি চান্স পেয়ে যান, পরবর্তীতে আপনি যদি ক্যালকাটাতে চান্স পেতে থাকেন বা পেতে চান, তাহলে আবার পুনরায় আপলোড করতে হবে। সেই জন্য একেবারে ক্যালকাটার এই ইনস্ট্রাকশনটা ফলো করে এখানে প্রথমে আপলোড করলেন, তারপরে যদি কলেজ আলাদা করে আপলোড করতে বলে আপনি কলেজের পোর্টালে গিয়ে আপলোড করে দেবেন, কোনো চিন্তা নেই। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে, এবং SC ST ফিজিক্যাল ভেরিফিকেশন যেমন যা পরবর্তী ক্ষেত্রে কিন্তু হবে। তো এই জিনিসগুলো এবার পরপর আমি আপনাদের বলবো। একদম প্রথমে আপনাদের আমি বলে দিচ্ছি ডিক্লারেশন ফরম্যাট 1 আপনি কিভাবে আপলোড করবেন। তো দেখুন এখানে দেওয়াই রয়েছে ডিক্লারেশন ফরম্যাট 1, এটা আপনাকে প্রথমে প্রিন্ট করে তারপরে এটা থেকে আপনাকে ফিল আপ করতে হবে, করে মোবাইল দিয়ে আপনি ছবি তুলে স্ক্যান করে জেপিজি ফরম্যাট বা PDF ফরম্যাট, এখানে জেপিজি চাই মেনলি, তো আপনি সেটা আপলোড করতে পারছেন। দেখুন এখানে প্রথমত আপনার নাম অর্থাৎ স্টুডেন্টের নাম, ক্যাটাগরি কোন ক্যাটাগরির স্টুডেন্ট আপনি, SC ST OBC নাকি কি সেটা, মোবাইল নাম্বার আপনি দিচ্ছেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা, রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, ফর্ম নাম্বার দিয়ে দিচ্ছেন, গ্রুপ নাম্বার কী ছিল সেটা দিচ্ছেন, অনার্স সাবজেক্ট কী ছিল, কোন কোর্সে আপনি সিলেক্ট হয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন, তারপরে সিট ক্যাটাগরি সিলেক্টেড ইন অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি সিলেক্ট হয়েছেন, এবং সিরিয়াল নাম্বার এটা আপনি পরপর দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এখানে আপনার ফুল সিগনেচার, আপনার নাম এবং আপনার বাবা মায়ের নাম কি আছে বাবার নাম এখানে দিচ্ছেন, ডেট প্লেস দিয়ে এটাকে আপনি পোর্টালে আপলোড করে দিচ্ছেন। এবার এই জিনিসগুলো দেখার জন্য আমাদের একটা লিস্ট কিন্তু দেখতে হবে, এবং মেন ক্যাম্পাস সবার লিস্ট আলাদা আলাদা করে পাবলিশ হয়েছে। এর আগে কম্বাইন্ড লিস্ট আসছিল, দেখুন এটা বাংলা CU, বাংলা BT অর্থাৎ অন্যান্য যে কলেজগুলো রয়েছে তার যে নামগুলো সেটা রয়েছে। ধরুন আমি বাংলা CU UR ক্যাটাগরি দেখছি, ঠিক আছে। দেখুন এখানে স্কোর কিন্তু 83 থেকে শুরু হচ্ছে, যেমনটা আমরা এর আগেও বলেছিলাম যে লাস্ট কিন্তু লিস্ট এবার 75 থেকে মোটামুটি এরকম 71-এর কাছাকাছি নামবে, ঠিক তেমনি লিস্ট কিন্তু নেমেছে। এবার দেখুন আপনি এখানে আপনার সিরিয়াল নাম্বার যেটা ওখানে বলেছে যে সিরিয়াল নাম্বার দিতে হবে, এখান থেকে যদি আপনি 2, 4 বা 10 বা 15তে চান্স পাচ্ছেন, সিরিয়াল নাম্বার এখান থেকে আপনাকে দিতে হচ্ছে। তারপর দেখুন আপনার ফর্ম নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন, এটা রয়েছে আপনার অ্যাব্রিভিয়েশন, এখানে রয়েছে আপনার গ্রুপ 301, তারপরে রয়েছে আপনি কোন ক্যাটাগরিতে চান্স পেয়েছেন। দেখুন ক্যাটাগরি যাই হোক আপনি চান্স পেয়েছেন কিন্তু UR ক্যাটাগরিতে, সুতরাং ওখানে সিট ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে, এবং নিজের ক্যাটাগরি কী ছিল সেটা আপনি আগে দিয়ে দিচ্ছেন। এবং দেখুন এখানে রিমার্কস কিছু নেই, আপনার যদি অন্য কিছু আপলোড করতে হয় তাহলে এখানে কিন্তু রিমার্কস বলা থাকবে, সেই অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে। এফিডেভিট প্যারেন্ট এবং স্টুডেন্ট আলাদা আলাদা করে আপনাদেরকে আপলোড করতে হবে। এফিডেভিট বাই প্যারেন্ট গার্জিয়ান এটা আমি একটুখানি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার কিন্তু বলে দেওয়া হয়েছে পাবলিক নটারি আপনাকে করতে হবে। কি বলা হচ্ছে, প্রথমত এই যে ফরম্যাটটা রয়েছে এটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে একটা 10 টাকা স্ট্যাম্পে, ঠিক আছে, একটা স্ট্যাম্প পেপারে আপনাকে এটা প্রিন্ট আউট করে নিতে হবে। এটার ম্যাক্সিমাম খরচা হয়ে থাকে 50 থেকে 150 টাকার মধ্যে খরচা হয়ে থাকে। আপনি আপনার নিয়ারেস্ট যে কোর্ট রয়েছে, যেমন বসিরহাটের জন্য বসিরহাট কোর্ট, বারাসাতের জন্য বারাসাত কোর্ট, সাউথের জন্য বারুইপুর কোর্ট রয়েছে, শিয়ালদা কোর্ট রয়েছে, তারপরে যদি কেউ চান গড়িয়ার আশেপাশে বা অন্যান্য যে কোর্টগুলো রয়েছে সাব ডিভিশনাল কোর্টগুলো, আপনার নিয়ারেস্ট কোর্ট সেখানে আপনি চলে গেলে যদি আপনি বলেন যে আমি অ্যাডমিশনের জন্য পাবলিক নটারি করতে চাই বা নটারি করতে চাই, তাহলে কিন্তু আপনি নটারি করতে পারবেন। স্টুডেন্ট অর্থাৎ আপনি আপনার জন্য একটা নটারি হবে, এবং আপনার প্যারেন্টসদের জন্য একটা নটারি হবে অ্যান্টি র্যাগিং, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি র্যাগিং নটারি। এখানে আপনাকে 1 থেকে 150 টাকা বা 200 টাকা ম্যাক্সিমাম আপনার খরচ হতে পারে, খুব বেশি টাইম লাগে না। যে কোনো অ্যাডভোকেট বা যে কোনো কোর্টে গিয়ে যারা এই কাজগুলো করেন তাদের সাথে যোগাযোগ করলে আপনি করতে পারবেন। তো প্রথমত দেখুন এখানে যেটা লিখতে হবে, আপনার বাবার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার বাবা এখানে নিজের নাম লিখবেন, তারপরে এখানে হবে আপনার নাম অর্থাৎ ফাদার অফ, আপনি আপনার যেহেতু বাবা আপনার, সুতরাং আপনার নাম এখানে হবে। তারপরে অ্যাডমিশন হয়েছেন কোথায়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে। নেক্সট নিচে চলে আসছেন, এখানে ডিক্লেয়ার দিস ডে, এখানে ডেট এবং তারিখ দিতে হবে। তারপরে এখানে আপনার বাবার নাম বা প্যারেন্ট এখানে নাম লিখবে, তার নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার লিখবে। তারপরে এখানে ভেরিফিকেশনের টাইমে এখানে আপনার কিন্তু বাবা এবং আপনার মা যদি আপনার গার্জিয়ান হন, যে গার্জিয়ান বাবা মায়ের মধ্যে তিনি তার নাম লিখবেন, এবং এখানে ওথ কমিশনার অর্থাৎ যে এই নটারিয়ান হবেন বা এই নটারিটা যে অফিসার বা যে এই নটারিটা যিনি করাচ্ছেন এখানে তার সিগনেচার কিন্তু থাকবে। এবার বলে রাখি এর জন্য কোর্টে কিন্তু স্টুডেন্ট এবং তার প্যারেন্টকে বা গার্জিয়ানকে যেতে হবে। নেক্সট রয়েছে স্টুডেন্টের জন্য যেটা রয়েছে এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট এবং তার প্যারেন্টসকে কিন্তু কোর্টে যেতেই হবে। এখানে স্টুডেন্টটি লিখবে তার নাম, এবং এখানে সন অফ
বা ডটার অফ লিখতে হবে, মেয়ে হলে ডটার অফ থাকবে, আর ছেলে হলে এখানে সন অফ লিখতে হবে। লিখে আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে, তারপরে অ্যাডমিটেড টু ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলেজের নাম হবে। তারপরে এখানে থাকবে স্টুডেন্টের নাম, এখানে ডেট থাকবে, স্টুডেন্টের নামটা আরেকবার এখানে লিখতে হবে, সিগনেচার করতে হবে স্টুডেন্টকে, এবং যিনি নটেরিয়ান থাকবেন সেই ওথ কমিশনার এখানে সিগনেচার করবেন, করে এইটা পুরো কমপ্লিট হবে। এটাও 10 টাকার স্ট্যাম্পে থাকবে। এটা পুরো কমপ্লিট করে দেওয়ার পর এই দুটোর ছবি আপনাদের তুলে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? এইভাবে পুরো সিস্টেমটা আপনাদের কিন্তু করতে হবে, এবং সময় রয়েছে আজকে থেকে কালকের মধ্যে, অর্থাৎ আপনি নটারিটা কালকে কোর্টে গিয়েই করে দিতে পারবেন, এবং কালকে রাত্রের মধ্যে বা সন্ধ্যের মধ্যে এই এফিডেভিট দুটো আপনাকে আপলোড করতে হবে। বাকি ডিক্লারেশন ফরম্যাট যেটা রয়েছে সেটা আজকে আপনি আপলোড করতে পারছেন, কিন্তু সেখানে যেহেতু সাবমিট করতে হবে সুতরাং কালকে আপনি এই কাজগুলো করে রাখবেন। এবং এখানে প্রফেশনাল যে সিলেকশন লিস্ট রয়েছে বাদবাকি সাবজেক্টগুলো আপনি দেখে নিচ্ছেন, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এখানে পাবেন। এবার আমরা চলে আসছি এমকমের ক্ষেত্রে যে প্রসেসগুলো বললাম সেম প্রসেস, এই কটা জিনিস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো ধরুন এমকমের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিভিন্ন যে কলেজ রয়েছে গোয়েঙ্কা কলেজ বা সমস্ত কিছু সেটা এখানে দেওয়া রয়েছে। আমি ইউআর ক্যাটেগরি এমকমটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এমকমের ক্ষেত্রে দেখুন এখানে মোটামুটি পার্সেন্টেজ চলে এসছে, সেটা 90.35 থেকে পার্সেন্টেজ চলে এসছে, এবং সর্বনিম্ন নেমেছে কিন্তু আপনাদের এখানে, এবং সর্বনিম্ন এখানে নেমেছে কিন্তু 69%, এবং 81 অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 69% নাম্বার এখানে লেগেছে। যারা যারা এখানে চান্স পাচ্ছেন তাদেরও সেম জিনিসটা করতে হবে। দেখুন রিমার্কস, এখানে দেখুন মার্কশিট নট আপলোডেড, কোথাও ওবিসি সার্টিফিকেট নট আপলোডেড। যাদের রিমার্কস থাকবে তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো, মার্কশিট, তারপরে আপনার যে 6টা সেমিস্টারের মার্কশিটের পাশাপাশি তারপরে অ্যাডমিট কার্ড বা ওবিসি সার্টিফিকেট যদি না থাকে সেটাও আপনাদের আপলোড করতে হচ্ছে। সঙ্গে অ্যান্টি র্যাগিংয়ের জন্য 2খানা যে এফিডেভিট আপলোড করতে হচ্ছে বাবা এবং স্টুডেন্টের, তার সাথে সাথে আপনার কিন্তু আপলোড করতে হচ্ছে ডিক্লারেশন ফরম্যাট 1, অর্থাৎ এক্সট্রা এই ডকুমেন্টগুলো তাদের আপলোড করতে হবে। আশা করছি এখান থেকে পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার আমি করে দিতে পারলাম। এবার যেটা হবে এখানে ভেরিফিকেশন হবে ডকুমেন্টের, তার পরবর্তীতে এখানে আপনাদের যে নাম সেটা কিন্তু মোটামুটি আপনাদের যে অ্যাডমিশন লিঙ্ক জেনারেট হবে আপনাদের মেল, বা আপনি কিন্তু এটা আপনার পোর্টালে পেয়ে যাবেন, অ্যাডমিশন লিঙ্ক জেনারেট হয়ে যাবে, গেলে আপনি পেমেন্ট কিন্তু করে দিতে পারবেন। কবে হবে? 3 থেকে 4 তারিখের মধ্যে এটা চলবে, এবং সাবমিশন হবে, ভেরিফিকেশন হবে, তারপরে ফার্স্ট সিলেকশন ফেজ 1 যেটা আপনার শুরু হবে। অ্যাডমিশন লিঙ্ক এলিজিবল ক্যান্ডিডেট যারা থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর 5 থেকে 6-এর মধ্যে তাদের কিন্তু সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু থাকবে। এবং যারা যারা কলেজে ভর্তি হতে চাইছেন তাদের ইউনিভার্সিটিতে এই সমস্ত ডিটেল পেয়ে যাওয়ার পর কলেজের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে হবে, বা কলেজ যদি মনে করে আবার আলাদা করে ভেরিফিকেশন করাবে তারা করাতে পারে। ভালো থাকুন সবাই, আশা করছি এরপর আপনাদের আর কোনো ডাউট থাকবে না, এবং ডকুমেন্ট যদি ভুলভাল আপলোড করেন আপনাদের কিন্তু অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। বেস্ট অফ লাক।